অসাধারণ এই সমস্ত কাজগুলো আমরা দেখেছি দরজাতে, খাটে, আলমারিতে, চেয়ার টেবিল, কত কি আসবাবপত্র তৈরি হয় কাঠ দিয়ে, সমস্ত কিছুতেই। একটা সময় ছিল কত সময় ধরে এগুলো বানানো হতো, হাতের সূক্ষ্ম কারুকার্য কত অধ্যাবসায়ের সাথে ধীরে ধীরে করা হতো এবং সময় সাপেক্ষর ব্যাপার ছিল। হয়তো কম টাকা পড়তো কিন্তু সময়টা অনেক বেশি লেগে যেত। আর এখন দেখুন মেশিনের সাহায্যে এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো কি নিপুণভাবে মেশিন করে দিচ্ছে। মানুষের কাজ ধীরে ধীরে কমে যাচ্ছে, মানুষ ক্রমশ কর্মহীন হয়ে পড়ছে, আর সবই মেশিন যন্ত্র এই সবই সব করে দিচ্ছে। দেখুন এত সুন্দর সুন্দর দরজার পাল্লা, দরজা যেগুলো বলা হয়, কি সুন্দর প্রজাপতি হাত দিয়ে, এখনও এগুলো পালিশ করা হয়নি, এগুলো সবে মাত্র মেশিনে কাজ করা হয়েছে, হয়ে দাঁড় করানো আছে। তারপরে এটাকে হাতে কিছুটা কাজ করতে হবে, হাতে সূক্ষ্মভাবে এগুলো যে ছোট ছোট গুঁড়োগুলো বা সামান্য কাজ ফিনিশিং করার জন্য যেটা প্রয়োজন সেটা মানুষকেই করতে হবে। তারপরে যা যা কর্মকাণ্ড সেগুলো করতে হয়, বার্নিশ করা বা পালিশ করা, যাই বলুন না কেন। আমি এত কিছু বিষয় জানি না, তবে আমার একটি ভাই এই সমস্ত কাজ এখন শুরু করেছে, তো আমি অবাক হয়ে যাই যে সত্যি কত কাজ মানুষের কমিয়ে দিচ্ছে সব কিছু মেশিন। অনেক কাজ আপনারা দেখতে পাবেন কোন মেশিনের সাহায্যে কীভাবে হচ্ছে, কি কাজ করা হয়েছে, সে সমস্ত কিছুই বৃত্তান্ত জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে। তবে এখানেও আমি কিছু শিক্ষামূলক কথাই বলবো। প্রত্যেকটা ভিডিও আমি শিক্ষামূলকই করি, কারণ শিক্ষা ছাড়া শুধুমাত্র ভিডিও দেখে কী লাভ। হ্যাঁ, একটা হতে পারে এন্টারটেনমেন্টের জন্য, আর একটা হতে পারে শিক্ষামূলক। তাছাড়া ভিডিও দেখার বা বানানোর কোনো ইচ্ছে বা প্রবৃত্তি আমাদের নেই। সেজন্য মানুষ শিখতে পারে, বুঝতে পারে, জানতে পারে, সেই ধরনের ভিডিওই এখানে দেখানো হয়। এখন দেখতে পাচ্ছেন গণেশের একটি মূর্তি, কি অসাধারণ সূক্ষ্ম কাজ এবং কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কাজই কিন্তু ভীষণ সুন্দর। তবে বলি, এই মেশিনে কিন্তু বরাবর একটা শব্দ হয়, যেটা বলছি যে এই সমস্ত কাজ করার আগে একটাবার ভাবতে হবে। প্রচণ্ড কাঠের গুঁড়ো, সেখান থেকে মানুষের কিন্তু অনেক রোগ উৎপন্ন হতে পারে, ফুসফুসের রোগে আক্রান্ত হতে পারেন। কারণ প্রতিনিয়ত এই রুমটিতে আপনাকে থাকতে হবে, দেখতে হবে কিভাবে কি হচ্ছে সেটা লক্ষ্য রাখতে হবে। যন্ত্র তো সব কিছু করে দিচ্ছে, কিন্তু আপনাকে উপস্থিত থাকা নিতান্তই প্রয়োজন। আর সব সময় একটা শব্দের মধ্যে নিজেকে মানিয়ে নিতে হবে, যেটা প্রত্যেকটা মুহূর্তে বেদনাদায়কই বলা যেতে পারে। পাশাপাশি মানুষদেরও ভীষণই কষ্ট হবে এবং যিনি নিজেই জায়গাটিতে উপস্থিত থাকবেন তার তো কষ্ট হবে। একটা সময় অসহ্যও লাগতে পারে, কান হয়তো নাও নিতে পারে বা হৃদযন্ত্র হয়তো নাও নিতে পারে। এটা আমার মনে হয়েছে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম, কারণ আমি ব্যক্তিগতভাবে কিছুক্ষণ ছিলাম, আমার বড্ড কষ্ট লাগছিল, অস্বস্তি লাগছিল। শব্দটা তো বটেই, তাছাড়া কাঠের গুঁড়ো প্রত্যেকটা মুহূর্তে যন্ত্রটা কাঠটিকে এই ডিজাইন তৈরি করতে যে প্রসেস করছে, সেই প্রসেসের সময় প্রচণ্ড পরিমাণ গুঁড়ো উড়ছে, আর সেই গুঁড়ো আপনার নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করবে বা বিভিন্ন রকম রোগ জ্বালা কিন্তু হতে পারে। তাই জন্য মুখ ঢেকে তো সবসময় রাখতে হবে, কিন্তু দেখুন এখন এমন কিছু নেই যেটা বাতাস গলতে পারে না। তাই জন্য মুখে এমন কিছু ঢেকে রাখবেন যে আপনি হয়তো নিঃশ্বাসে নিতে পারবেন না, কারণ কাঠের গুঁড়ো যাতে না নাকে ঢোকে সেই ব্যবস্থা করলে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, সেটাও ব্যবস্থা হয়ে যায়। সেই জন্য ভয় তো থাকছেই, আশঙ্কা তো থাকছেই, যে প্রত্যেকটা মুহূর্তে এই যে দেখুন কাজ করছে মুখে গামছা চাপা দিয়ে, এতে কতটা আটকাচ্ছে আমি বলতে পারবো না। তবে জানি না এর ভালো ফল বা মন্দ ফল। আমার যেটা মনে হয়েছে নিজের অভিজ্ঞতা থেকে সেটুকুই বললাম, যে কাঠের গুঁড়ো এবং শব্দ শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। আর ওই যে মেশিনে জিনিসটা তৈরি করছে, ডিজাইনটা বানিয়ে দিচ্ছে, তারপরে এই প্রসেসে এটাকে রাখতে হয়, নিজের হাতে করেই এটা করতে হয়। যদিও মেশিন কিছুটা, মানুষ কিছুটা, দুই রকমভাবেই এই জিনিসটাকে সুন্দর করতে সাহায্য করছে। তারপরে এর কি প্রসেস আমি জানি না, হয়তো এটাকে পাঠিয়ে দিতে হয় রং করার জন্য বা বার্নিশ করার জন্য বা পালিশ করার জন্য, হয়তো বা এটাই প্রসেস। তবে এখানে যতটা হয় সেটা আপনাদেরকে দেখালাম। এটা সেকেন্ড প্রসেস। ফার্স্ট প্রসেস হচ্ছে এই মেশিনটা।
এটি হলো প্রথম প্রসেস। মেশিনের সাহায্যে প্রথমে এইভাবে কয়েক ঘন্টা ধরে একটি একটি ডিজাইন তৈরি হয়। অনেক সময় সাপেক্ষ, তবে আমি যেটা বললাম মানুষের শরীরের জন্য হানিকারক হতে পারে। এর সত্যতা আমার জানা নেই, নিজের আইডিয়া থেকে বললাম, যা দেখছি সেই মতো করে বললাম। যারা এই সমস্ত ব্যবসা করবেন তারা অবশ্যই এগুলি ডাক্তারের সাথে পরামর্শ করে এই ব্যবসাটা করলেই ভালো হয়। তাতে করে ভবিষ্যতের দিক থেকে আপনি নিঃসংকোচে কাজ করতে পারেন, না হলে হয়তো ভবিষ্যতে বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। জানি না, যারা করছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনাই করি। তবে আশঙ্কা মনের মধ্যে সর্বদা থেকেই যাচ্ছে, কারণ আমি যে পরিস্থিতি নিজের চোখে দেখলাম, কাউকে তো কিছু বলার উপায় নেই, কেউ বিশ্বাস করবে না। তো সেই জন্য ভিডিওর মাধ্যমেই আমি এটা আপনাদেরকে জানালাম। আমরা সকলেই অর্থ রোজগারের জন্য শর্টকাট রাস্তা খুঁজে নিই, আর সেই শর্টকাট রাস্তাটা যে কখনো ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা ভাবতেই পারি না। তাই শর্টকাট রাস্তা বানানোর আগে, মানে শর্টকাট রাস্তা তৈরি করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া প্রয়োজন, বা অভিজ্ঞ মানুষদের সাথে পরামর্শ করে নেওয়া প্রয়োজন, না হলে তার ফল তো মারাত্মকও হতে পারে। আমার এইটাই মনে বারবার জন্মাচ্ছে, ভাবাচ্ছে, তাই জন্য আমি ভিডিওতে বারবার এই একই কথা বলছি। ভবিষ্যতের কথা মাথায় রেখে যে কোনো ব্যবসা বা যে কোনো কাজ করা উচিত। সেটা অর্থ রোজগারের যত বেশি সাফল্য এনে দিক না কেন, এই দুটো দিক আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি সর্বদা। যে পথই বেছে নিন সে পথ যেন সুন্দর হয়, সুস্বাস্থ্যকর হয় এবং সুপরিবেশ গঠন করে, সেটা আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা প্রয়োজন। কারো যেন না কষ্ট হয়, নিজের যেন না কষ্ট হয়, পরিবেশ যেন ভালো থাকে এবং মানুষের যেন ভালো হয়। এই কথাগুলিকে মাথায় রেখে রোজগারের পথ অবলম্বন করলে নিজেরও ভালো হবে, নিজের 100% ভালো হবে, এটা আমি বলতে পারি। আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।